আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলীর উপর গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের আয়োজন, সঙ্গেই থাকুন। প্রাচীন বাংলার হরিকেল জনপদের অন্তর্ভুক্ত এলাকা হচ্ছে চট্টগ্রাম। বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেছিলেন কে? মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেছিলেন ইসলাম খান। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 30শে জানুয়ারি 1952 সালে। যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষি, বন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে। এই সাজেশনের শেষে থাকবে 2021 এবং 2020 সালে আসা গুরুত্বপূর্ণ বাছাই করা সব প্রশ্ন। ধৈর্য ধরে দেখতে থাকুন। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত 6 দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কি ছিল? ওই পুস্তিকাটির নাম ছিল আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? স্থায়ী প্রতিনিধি ছিলেন সমর সেন। সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম কোথায় অবস্থিত? সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম অবস্থিত হাইলহাওরে। কৃষি ক্ষেত্রে উত্তরণ মূলত কি? উত্তরণ হচ্ছে উন্নত জাতের ভুট্টার নাম। অর্থনৈতিক সমীক্ষা 2021-এর তথ্য মতে বাংলাদেশে প্রতি বা মহিলা প্রতি উর্বরতার হার কত? ফার্টিলিটি রেট হচ্ছে 2.04। পার্বত্য চট্টগ্রামে বিজু উৎসবটি পালিত হয় পহেলা বৈশাখে। ককবরক কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা? ককবরক হচ্ছে টিপ্রাদের ভাষা। 2021-22 অর্থ বছরে রপ্তানি প্রণোদনায় বরাদ্দ কত? রপ্তানি প্রণোদনায় বরাদ্দ 7,625 কোটি টাকা। মানব উন্নয়ন সূচক 2020 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $4,973 মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বা বিবিএস এর সর্বশেষ হিসেব অনুযায়ী মাথাপিছু আয় $2,554। 2020-21 অর্থ বছরে মাথাপিছু আয় যেখানে ছিল $2,227 মার্কিন ডলার, এখন মাথাপিছু আয় তাহলে $2,554। এরকম সাম্প্রতিকগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয়, আর সেরকম চেঞ্জ এবং সাম্প্রতিক প্রশ্নগুলোর জন্য আমাদের সঙ্গেই থাকুন। বিক্রয় কর এটি মূলত কি? বিক্রয় কর এটি হচ্ছে একটি পরোক্ষ কর। 2020 সালে বর্ষপণ্য কোনটি ছিল? বর্ষপণ্য ছিল লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য। বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান 8ম। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কোথায় নির্মাণ করা হচ্ছে? নির্মাণ করা হচ্ছে মহেশখালীতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে? নিশ্চিত করার কথা বলা হয়েছে 19-এর 3 অনুচ্ছেদে। সপ্তদশ সংশোধনীর বিষয়বস্তু কী ছিল? সপ্তদশ সংশোধনীর বিষয়বস্তু ছিল জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সময়সীমা বৃদ্ধি করা। ছবিসহ ভোটার তালিকা এবং আইডি কার্ড প্রথম ব্যবহার হয় 9ম জাতীয় সংসদ নির্বাচনে। বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়
1985 সালে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দেশের কোন ঘটনা প্রবাহের উপর প্রভাব বিস্তার করে? প্রভাব বিস্তার করে রাজনৈতিক ঘটনা প্রবাহের উপর। নেপালের প্রথম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে সফর করেছিলেন বিদ্যাদেবী ভান্ডারী। মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। কোনটি সক্রিয় স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান? স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ। জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর নামে প্রথম পুরস্কার প্রবর্তন করে? প্রথম পুরস্কার প্রবর্তন করে ইউনেস্কো। চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত সুদীর্ঘ রাস্তা নির্মাণ করেন কোন সুলতান? নির্মাণ করেন ফখরুদ্দিন মুবারক শাহ। রানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করেন কত সালে? 1858 সালে। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় 11 মার্চ 1948 সালে। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন এর পরিচালক কে ছিলেন? ওরা 11 জন এর পরিচালক ছিলেন চাষী নজরুল ইসলাম। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দক্ষিণ আমেরিকান দেশ কোনটি? প্রথম দক্ষিণ আমেরিকান দেশ হচ্ছে ভেনেজুয়েলা। ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ গণনা জরিপ অনুযায়ী সুন্দরবনের বাঘের সংখ্যা কতটি? বাঘের সংখ্যা 114টি। রাস উৎসব বা মহারাসলীলা এটি কাদের উৎসব? এটি মণিপুরীদের উৎসব। মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? এটি পরিচালিত হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সোয়াপের আওতায় কোন দেশকে ঋণ প্রদান করে? ঋণ প্রদান করে শ্রীলঙ্কাকে। বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা কত? 20,000 টাকা। রাষ্ট্রায়ত্ত পাটকল সমূহ বন্ধ করে দেওয়া হয় 2020 সালের 1 জুলাই। বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2021 সালে কত ছাড়িয়ে যায়? 48 বিলিয়ন মার্কিন ডলার এবং এটি প্রতিনিয়ত রেকর্ড করে যাচ্ছে। চিলাহাটি স্থলবন্দর কোথায় অবস্থিত? চিলাহাটি স্থলবন্দর অবস্থিত নীলফামারী জেলায়। বঙ্গবন্ধুকে জাতির পিতার স্বীকৃতি বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীতে দেয়া হয়? এটি 15তম সংশোধনীতে দেয়া হয়। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সংবিধানের 94 অনুচ্ছেদে। বাংলাদেশে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ দেন কে? নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সম্পাদক। উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে কী হিসেবে ভূমিকা পালন করে? উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ ওয়াচডগের ভূমিকা পালন করে। বাংলাদেশে নির্বাচন কমিশন স্মার্ট কার্ড তৈরি করেছে কোন দেশ থেকে? এটি তৈরি করেছে ফ্রান্স থেকে।
কোন পদটি সাংবিধানিক নয়? এখানে সাংবিধানিক পদগুলো যেমন প্রধান নির্বাচন কমিশনার, চেয়ারম্যান সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, কিন্তু মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এটি সাংবিধানিক কোনো পদ নয়। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি? আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ বিভাগ। নীতি নির্ধারণ তৈরি করে জাতীয় সংসদের স্থায়ী কমিটি। এবার যে প্রশ্নগুলো দেখব সেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসার সম্ভাবনা অনেক বেশি। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ভাগ করা হয়েছিল 11টি সেক্টরে। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কিন্তু রাষ্ট্রপতি। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় প্রতি বছর 14ই ডিসেম্বর। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হলে কেন্দ্রীয় ব্যাংক যেই পদক্ষেপ নেয়, কেন্দ্রীয় ব্যাংক হার বাড়িয়ে দেয়। যদি মুদ্রাস্ফীতি অতিরিক্ত হয় সেক্ষেত্রে ব্যাংক হার বাড়িয়ে দেওয়া হয়। আগে যেখানে ব্যাংক হার ছিল 5%, এখন ব্যাংক হার কিন্তু 4%। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সরকার ট্রেজারি বিল ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং হচ্ছে ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। ব্লু চিপ শব্দটি ব্যবহার করা হয় শেয়ার বাজারে, যেটা হচ্ছে এক ধরনের সিকিউরড শেয়ার। বাংলাদেশ সর্বাধিক বৈদেশিক মুদ্রা উপার্জন করে তৈরি পোশাক বা আরএমজি থেকে। বিডা বলতে বোঝায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। মুদ্রাস্ফীতির প্রধান কারণ হচ্ছে মুদ্রার যোগান বৃদ্ধি পাওয়া। বেল আউট এই শব্দটি মূলত অর্থনীতির সাথে জড়িত। বাংলাদেশ এলডিসি বা লিস্ট ডেভেলপড কান্ট্রিজ থেকে বের হয়ে যাবে 2026 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ছিল 2 নং সেক্টরের অধীনে। সুরমা এবং কুশিয়ারা এই দুই নদীর মিলন স্রোতের নাম হচ্ছে মেঘনা। বায়ু দূষণে 2020 সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় ছিল বাংলাদেশ। ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তি বিভাগের প্রস্তুতকৃত অ্যাপের নাম হচ্ছে সুরক্ষা অ্যাপ। বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করেছিল 1999 সালে। 1966 সালে বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা দাবি উত্থাপন করা হয় লাহোরে। মুক্ত গণমাধ্যম সূচক 2021-এ বাংলাদেশের অবস্থান 152তম। সাগরকন্যা যে এলাকার ভৌগোলিক নাম। সাগরকন্যা হচ্ছে পটুয়াখালীর ভৌগোলিক নাম। বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি হচ্ছে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া। এই জানোয়ারদের হত্যা করতে হবে, এই শিরোনামে মুক্তিযুদ্ধভিত্তিক পোস্টারের শিল্পী কামরুল হাসান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থান 9ম এবং প্রথম অবস্থানে এখন আছে নিউজিল্যান্ড। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সংহতির প্রতীক হচ্ছে প্রধানমন্ত্রী। রেমিংচটা বাংলাদেশের যেই নৃগোষ্ঠীভুক্ত একটি গোত্রের ভাষা। রেমিংচটা হচ্ছে ম্রোদের ভাষা। Who acts as the chairman of the board of directors of MRA? MRA এর চেয়ারম্যান অর্থাৎ মাইক্রো রেগুলেটরি অথরিটি এর চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। How many years will Bangladesh need to become full-fledged developing nation? আর 5 বছর লাগবে, কারণ 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে আসবে। How many persons under language movement category have been awarded 21শে পদক 2021? 2021 সালে 21শে পদক পায় 3 জন।
ফা হিয়েন বাংলাদেশে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে। ময়মনসিংহ শহরের পাশ দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর। সেরডাপ এর সদর দপ্তর অবস্থিত ঢাকায়। বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 সালে, আর অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি এই গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহক হচ্ছেন চন্দ্রকুমার দে। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কবর। কবর হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক নাটক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি। সিন্ধু সভ্যতা যে যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্র সভ্যতা। বাংলাদেশে কোভিড-19 টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল 2021 সালের জানুয়ারি মাসের 27 তারিখে। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হচ্ছে স্বাধীনতা পদক। সম্প্রতি যুক্ত হওয়া বাংলাদেশের তৃতীয় সাবমেরিন কেবল সিমি উই-6 কনসোর্টিয়ামের ল্যান্ডিং স্টেশন হচ্ছে কক্সবাজারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স started its operation on 4th January 1972। 1972 সালের 4 জানুয়ারিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের যাত্রা শুরু করে। How many Dreamliners does বিমান বাংলাদেশ এয়ারলাইন্স have in its fleet? 6টা ড্রিমলাইনার আছে বর্তমানে। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর আছে 3টি। 52 ভাষা আন্দোলনের শহীদ নন আসাদ। শহীদ আসাদ হচ্ছেন 69 গণ অভ্যুত্থানের নায়ক। মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। এই প্রশ্নটি একাধিকবার বিভিন্ন পরীক্ষায় আসতেছে। বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা। বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদস্যপদ লাভ করে 1972 সালের 22 জুন। 1971 সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন বিখ্যাত গায়ক জর্জ হ্যারিসন। বাংলাদেশে মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব বা মনিটারি পলিসি নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ ব্যাংক, দ্য সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। শান্তিতে অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন জুলিও কুরি পুরস্কার। স্পারসো স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, এটি বাংলাদেশের সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের রেলওয়ের সবচেয়ে বড় কারখানা হচ্ছে সৈয়দপুরে। অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের দলের অধিনায়ক ছিল আকবর। বাংলাদেশের সংবিধানের যে ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ বর্ণিত আছে, দ্বিতীয় ভাগে যে ঘটনার জন্য 1757 সালে ঐতিহাসিকভাবে বিখ্যাত, মূলত পলাশী যুদ্ধের জন্যই 1757 সালটি বিখ্যাত। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, আর প্রথম সরকার মুজিবনগর সরকার, যেটি গঠিত হয়েছিল 1971 সালের 10 এপ্রিল, শপথ গ্রহণ করেছিল 17 এপ্রিল। পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম উত্থাপন করেছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। শালবন বিহার, এটি অবস্থিত কুমিল্লা জেলায়। বাংলাদেশে জাইকা যে বিষয়ের উপর কাজ করছে, জাইকা কাজ করছে বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিয়ে।
বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে যে জেলায়? সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এলাকা নয় কোনটি? এলাকা নয় চলনবিল। মহান মুক্তিযুদ্ধকালে ঢাকা শহর ২ নং সেক্টরের অধীনে ছিল। পায়রা সমুদ্র বন্দর অবস্থিত পটুয়াখালী জেলায়। বাংলাদেশে পাসপোর্টে রয়েছে মোট ৩৮ ধরনের নিরাপত্তা ফিচার। মোট ৩৮ ধরনের নিরাপত্তা ফিচার রয়েছে বাংলাদেশের পাসপোর্টে। বাংলাদেশ প্রথম এলএনজি আমদানি করে ২০১৮ সালে। আসাদ গেট যে ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত, এটি ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান এর সাথে সম্পর্কিত। ভৈরব নদী বন্দর মূলত মেঘনা নদীর তীরে অবস্থিত। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ১১ মে ২০১৮ সালে। বাংলাদেশের পদ্মা নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে আরিচায়। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের স্থান পৃথিবীতে তৃতীয়। মুজিবনগর দিবস পালন করা হয় প্রতি বছর ১৭ এপ্রিল। বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী প্রতিষ্ঠান হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। বাংলাদেশের যে নাগরিক স্যার সাহিত্য পুরস্কার পেয়েছেন তিনি অধ্যাপক আনিসুজ্জামান স্যার। সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি অবস্থিত বঙ্গোপসাগরে। কারাগারের রোজনামচা এই বইটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সালের বন্দি জীবনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করা হয়েছে। এখানে লিপিবদ্ধ করা হয়েছে ১৯৬৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কারাগারের অবস্থানের স্মৃতি এখানে স্থান পেয়েছে। আমার বন্ধু রাশেদ এই চলচ্চিত্রের পটভূমি হচ্ছে মুক্তিযুদ্ধ। রামসার এলাকাভুক্ত স্থান হচ্ছে বাংলাদেশের টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে বান্দরবন জেলায়। বাংলাদেশের সাথে মিয়ানমার এবং ভারতের সীমানা রয়েছে রাঙামাটি জেলায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ছাড়াও যে দেশটি ব্যাপকভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছিল সে দেশটি হচ্ছে রাশিয়া। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বাগেরহাট জেলায়। মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র অর্থাৎ মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেয়া। সংবিধানের যে অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সংবিধানের ৩ নং অনুচ্ছেদে রাষ্ট্রভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ আছে ৪টি। আইনের দৃষ্টিতে সবাই সমান, এটি সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে আছে। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি জেলা। ৬ দফা ঘোষিত হয় লাহোরে। মুক্তিযুদ্ধের যে সেক্টরটি একটু ব্যতিক্রম ছিল, যেখানে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। এটি হচ্ছে ১০ নং সেক্টর, যেটি নৌ সেক্টর নামে খ্যাত। ৭১-এর দিনগুলি এটি লিখেছেন জাহানারা ইমাম। বালিয়াটির জমিদার বাড়ি এটি অবস্থিত মানিকগঞ্জ জেলায়। ১৯৭২ সালের ৪ নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয় গণপরিষদে। বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয় ১৯৭১ সালের ৩রা মার্চ এবং সেটি হয় পল্টন ময়দানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে। একটু আগেই আমরা যে প্রশ্নটি পড়েছিলাম, বাংলাদেশের স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ১১ মে। মূলত এর সঠিক উত্তর হবে ১২ মে ২০১৮ সাল। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় পঞ্চদশ সংশোধনীতে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বঙ্গাব্দ ছিল
এর তারিখটা ছিল 8ই ফাল্গুন। 76-এর মন্বন্তর বাংলা যে সালে হয়, 76-এর মন্বন্তর হয় বাংলা 1176 সালে। প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে বিবেচনা হয় সুন্দরবন। সুন্দরবন হচ্ছে ট্যুরিস্ট স্পট, যেটি ম্যানগ্রোভ বন হিসেবে খ্যাত। অন্যদিকে প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে নরসিংদীর ওয়ারী বটেশ্বর বিবেচ্য। একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম ইউকে চিং। মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ হন বীরশ্রেষ্ঠদের মধ্যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। কর্ণফুলী নদীর উৎস ভারতের মিজোরামে। বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধান চা চাষ মৌসুম হচ্ছে, প্রধান ধান হচ্ছে বোরো ধান, এবং এটি হচ্ছে বাংলাদেশে ধান চাষের প্রধান মৌসুম, বোরো মৌসুম। জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। লোকশিল্প জাদুঘর অবস্থিত বাংলাদেশের সোনারগাঁয়ে। আরব দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক। বঙ্গবন্ধু ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেছিল লাহোরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 17 মার্চ 1920 সালে। উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। পাটের জিন নকশা আবিষ্কার করেন অধ্যাপক ডক্টর মাকসুদুল আলম। ব্লু ইকোনমি, এটি মূলত সমুদ্র সম্পদ বা সমুদ্র অর্থনীতির সাথে সম্পৃক্ত। আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীতের প্রথম যত পঙ্ক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত, 10 লাইন, এবং বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এটির 4 চরণ বাজানো হয়। আগুনের পরশমণি এই ছবি নির্মাণ করেন হুমায়ুন আহমেদ। স্বপ্নের স্কুলের প্রত্যেকটি ভিডিও আপনার প্রস্তুতিকে আরও বেশি সুন্দর এবং গুছানো করবে, তাই স্বপ্নের স্কুলের প্রতিদিনের আয়োজনের সাথেই থাকুন। আপনারা ভালো থাকুন, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।